আসসালামু আলাইকুম। আইসিটি বিষয়ের উপরে আমাদের একটা ফুল কোর্স ফ্রিতে দেওয়ার কথা ছিল, তো সেই হিসাবে আমরা আজকে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনভার্সন অফ নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো কেমন করে সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হয়, অর্থাৎ একটা সংখ্যাকে আরেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হয়। তো আমরা শুরু করি। প্রথমত আমাদের কয়েকটা ছোট্ট জিনিস জানতে হবে। প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আচ্ছা, আমরা নিশ্চয়ই জানি যে প্রথমত সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে নন পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, তো যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলা বা অঙ্কগুলা স্থানীয় মানের উপরে ভিত্তি করে বা তাদের পজিশন বা অবস্থানের উপরে ভিত্তি করে, সেটাকে আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম। আর যেখানে স্থানীয় মান থাকে না, অর্থাৎ সংখ্যাগুলা তার অবস্থানের মানের উপরে ভিত্তি করে না, সেটাকে আমরা বলি নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমরা জানি যে রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, তো এই পজিশনাল যেটা আছে, পজিশনালের ভিতরে আমাদের যে চারটা নাম্বার সিস্টেম আমাদের বইয়ে আছে, আমরা সেই চারটা নিয়ে কথা বলবো এবং সেই চারটার রূপান্তর নিয়ে কথা বলবো। ঠিক আছে। প্রথমত প্রথমত হচ্ছে ডেসিমেল। আচ্ছা, ডেসিমেল বা দশমিক। আমরা সবাই জানি যে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম বা বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে অক্টাল অক্টাল নাম্বার সিস্টেম বা অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি। সবশেষে আছে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমকে আমরা বাংলাতে বলবো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, এই চারটা পদ্ধতির রূপান্তর নিয়ে আজকে কথা বলা হবে। প্রথমত আহ আমি আরেকবার বলি। প্রথমত সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। তো পজিশনাল থেকেই আমাদের আরো চারটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হবে, যেই চারটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল নাম্বার সিস্টেম অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি, এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার বাইনারি সংখ্যা পদ্ধতি, এটাও একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপরে অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো এদের ব্যাপারে আমাদের ছোট্ট করে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যেটা দশমিক। আচ্ছা, এই জায়গাটাকে পরিষ্কার করি একটু। ঠিক আছে, আমাদের পরীক্ষায় যেটা বলে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া থাকলে সেইখান থেকে বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলে, অথবা বাইনারি থাকলে এই তিনটার যে কোনো একটাতে কনভার্ট করতে বলে। অর্থাৎ যে কোনো একটা নাম্বার সিস্টেমে দেওয়া থাকবে এবং সেইখান থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করতে বলবে। ঠিক আছে, এই ব্যাপারটাকে আমরা বলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা। এই ব্যাপারটা হচ্ছে রূপান্তর বা কনভার্সন। ঠিক আছে, তো আমরা এখন কথা বলবো কনভার্সন অফ নাম্বার সিস্টেম নিয়ে। তো কনভার্সন অফ নাম্বার সিস্টেম নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমে এই চারটা নাম্বার সিস্টেম বা এই চারটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে কয়েকটা ছোট্ট কথা জানতে হবে। সেটা হচ্ছে প্রথমত দশমিক সংখ্যা পদ্ধতি যেটা আছে, ডেসিমাল নাম্বার সিস্টেম, সেইটার সেইখানে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত মোট 10টা সংখ্যা ব্যবহার করা হয়। মোট 10টা সংখ্যা ব্যবহার করা হয়, এবং কোন একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা ব্যবহার করা হয় সেইটাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা বলতে পারি যে ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। এবং এইখানে
ব্যবহৃত সংখ্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4 এমন করে 9 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এবং প্রকাশ করা হয় দশমিক সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করা হয় তার ভিত্তি দিয়ে। আমরা যখন অঙ্ক করব তখন আমাদের সেই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা বুঝতে হবে তার ভিত্তি দেখে, ঠিক আছে। তো এটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বেস হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুইটা সংখ্যা ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো আমরা এর আগে বলেই এসেছি যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলা সংখ্যা ব্যবহার করা হয়, যতগুলা ডিজিট ব্যবহার করা হয়, সেই ডিজিটগুলোর মোট সমষ্টিকে আমরা সেই নাম্বার সিস্টেমের বেস বলি, তাই না। তো এখানে যেহেতু দুইটা সংখ্যা ব্যবহার করা হয়, তো এখান থেকে আমরা এইটা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। এবং অক্টাল সংখ্যা পদ্ধতি যেটা আছে, এইখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা সংখ্যা ব্যবহার করা হয় বিধায় অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বেস হচ্ছে 8। এবং সবশেষে আছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক ব্যবহার করা হবে এবং কিছু আলফাবেটও আছে এখানে। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কিছু কিছু আলফাবেট ইংরেজি বর্ণমালা ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি, ডি, ই এবং এফ। তো এ থেকে এফ পর্যন্ত 6টা আলফাবেট বা 6টা লেটার ব্যবহার করা হয় এবং 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। তো সবগুলো হিসাব নিকাশ করলে এখানে 10টা, এখানে 6টা, অর্থাৎ 16টা। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 16টা সংখ্যা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বিধায় আমরা এইটা বলতে পারি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। তো আমি একটু আগে বলেই দিয়েছিলাম যে আমরা যখন অঙ্ক করব তখন আমাদের চিনতে হবে তার ভিত্তি দেখে। তো আমাদের এইটুকু জিনিস মুখস্থ থাকতে হবে যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। আমাদের এই 4টা সংখ্যা পদ্ধতির যে ভিত্তিগুলো আছে সেগুলো মনে থাকতে হবে এবং কোথায় কোথায় কতগুলা সংখ্যা ব্যবহার করা হয়, কি কি সংখ্যা ব্যবহার করা হয় বা কি কি ডিজিট অঙ্ক বা লেটার ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে জানতে হবে। তো আমরা যদি এই 4টা নাম্বার সিস্টেমের বেস গুলা বা ভিত্তিগুলো মুখস্থ করে ফেলি তাহলে আমাদের কনভার্সন বা রূপান্তর করতে গিয়ে খুব একটা বড় ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে আমরা এখন কনভার্সন বা রূপান্তরে চলে যাব।